24 ঘন্টার বেশি সময় ধরে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে অবস্থান করছেন অবৈধভাবে পুশিন করা ব্যক্তিরা। বিজিবি বলছে, সীমান্ত দিয়ে অবৈধ পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে তারা। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে পুশিনের চেষ্টা করা 28 জনকে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ রেজা। আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। শুরুতে যেতে চাই নাহিদ রেজার কাছে। নাহিদ, আজকে সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন? জুথিকা, আপনাকে জানিয়ে রাখি যে গতকালকেই আমরা লক্ষ্য করেছিলাম যে 6 তারিখ অর্থাৎ যে ভোরবেলা ঠাকুরগাঁও হরিপুর উপজেলার যে মশালগাঁও সীমান্ত রয়েছে, এই সীমান্তের অপর দিয়ে যে কাঁটাতারের বেড়া আছে সেখান থেকে বিএসএফ 11 জনকে কিন্তু পুষিনের চেষ্টা করেছে এবং তাৎক্ষণিক বিষয়টা জানার পরেই কিন্তু এখানকার যে বিজিবির কর্তব্যরত যারা আছে তারা কিন্তু বিষয়টি বাধা দিয়েছে। এবং আজকের পরিস্থিতি যদি বলি, গেল 24 ঘন্টা থেকে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে পুষি করা হয়নি। তারা শূন্য রেখায় কিন্তু অবস্থান করছে। আমরা বিজিবির অবস্থান বিষয় যদি আপনি একটু জানেন, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা সেখানে বিজিবির পাশাপাশি গ্রামবাসীরা কিন্তু সেখানে অবস্থান রয়েছে, তারা কোনোভাবেই অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। আমরা আহ আহ দিনাজপুর বিজিবির যে অধিনায়ক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছেন, গতকালকে তারা স্থানীয় ক্যাম্প কমান্ডারের মাধ্যমে পতাকা বৈঠক করেছেন, কিন্তু সেই বৈঠকের কোনো সুরাহা তারা পায়নি, যার কারণে কিন্তু এখন পর্যন্ত সেখানেই ওই শূন্যরেখা যেখানে রয়েছে সেখানেই কিন্তু মুসলিম ব্যক্তিরা কিন্তু এখানে অবস্থান রয়েছে। এবং কি আজকে ব্যাটালিয়ন পর্যায়ে সেখানে পতাকা বৈঠকের আহ্বান করার কথা রয়েছে, যদিও এখন পর্যন্ত পতাকা বৈঠকের সেই ব্যাটালিয়ন পর্যায়ে যে বৈঠক রয়েছে সেটি বিষয়ে কতদূর কি সিদ্ধান্ত হলো সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেই 11 জনকে পুশিং করা হয়েছে এর মধ্যে 4 জন শিশু রয়েছে, 4 জন নারী এবং 3 জন কিন্তু পুরুষ রয়েছে। তারা কিন্তু যদিও আজকে এমনকি গতকালকে প্রখর রোদ ছিল, এই প্রখর রোদের মধ্যেও কিন্তু যে শূন্যরেখা রয়েছে সেই শূন্যরেখা বরাবরই কিন্তু তারা সেখানে অবস্থান করছে। সর্বোপরি বলতে পারি যে একদিকে যেমন এই সীমান্তে আমাদের বিজিবি কঠোর অবস্থান রয়েছে, অপরদিকে ঠাকুরগাঁও 50 যে বিজিবি রয়েছে তাদের আওতাধীন 106 কিলোমিটার সীমান্ত এরিয়া রয়েছে। সেই সব সীমান্ত এরিয়া গুলোতেও কিন্তু বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তারা তাদের টহল জোরদার করেছে, পাশাপাশি রাত্রি দিনে সমানতালেই তারা কিন্তু টহল দিচ্ছে। এমনকি প্রতিটি এই মশালগাঁও সীমান্তের পাশাপাশি ঠাকুরগাঁও যেসব অন্যান্য সীমান্তগুলো রয়েছে সেই সব সীমান্তগুলোতেও কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছে, তাদের টহল অতিরিক্ত। এবার চলে যেতে চাই সোহানের কাছে। সোহান, বিজিবির তৎপরতা কেমন দেখছেন? যুথিকা, সীমান্ত ঘেঁষা জেলা এই চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার 5টি উপজেলার মধ্যে 4টিতেই বিভিন্ন সীমান্ত রয়েছে। এসব সীমান্ত দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নারী পুরুষকেই বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবশেষ শুক্রবার রাতে 28 জনকে এই জেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তারপরে সীমান্তে শুরু হয় উত্তেজনা। এই বিজিবি তাদেরকে বাধা দিলে তারা মূলত মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে তাদেরকে সীমান্ত লাইনে শূন্য লাইনে অবস্থান করানো হয়। এরপরই 3 দিন তারা সেখানে নো ম্যাচ ল্যান্ডে অবস্থান করছিলেন। গতকাল সকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজিবি দাবি করছেন তারা বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছেন। সে সময় থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। আমরা কথা বলেছি, চাঁপাইনবাবগঞ্জে 3টি বিজিবি কাজ করে, 59 বিজিবি, 53 বিজিবি এবং নওগাঁর 16 বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে। তারা বলছেন সীমান্তের বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে। সে সঙ্গে তাদের সঙ্গে জোর দিয়ে কাজ করছে গ্রাম পুলিশ। এছাড়াও আনসার বিডিবিও কিন্তু বিভিন্ন সীমান্তে মোতায়েন করা হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা 59 বিজিবির সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন বিশেষ করে সীমান্ত এলাকার মানুষদেরও তারা সাড়া পাচ্ছেন। সীমান্ত এলাকার মানুষরাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন। সারা রাত ধরে তারা সীমান্তে বিভিন্ন কার্যক্রম করে তারা পাহারা দিচ্ছেন, যেন কোনোভাবেই সীমান্তে পুশিনের ঘটনা না ঘটে। সবশেষ আসলে এই 28 জনকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। এখন ওইখানে আসলে ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে কিছু ব্যাগ, কিছু কাপড় চোপড়ও তাদের দেখা যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে বিজিবি। সবশেষ আসলে কোনোভাবে এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা
ঘটনা ঘটতে দেয়া যাবে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই গত ১ বছরের ব্যবধানে প্রায় ১৫০ জনের বেশি নারী পুরুষকে আসলে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো জুথিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। বিএসএফ এর পুশ ইন তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।